কুত্তা হারামি, তুই আমাকে বারবার এমন করে কাছে টেনে নিস কেন? কেন তুমি বুঝতে পারো না? তোমাকে কেন কাছে টেনে নেই? তোমাকে আদর করার জন্য, ভালোবাসার জন্য কাছে টেনে নেই। তুই বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই বারবার আমাকে কাছে টেনে নিয়ে কিস করিস। তুই কি এতটা নির্লজ্জ বেহায়া হয়ে গেছিস? নির্লজ্জ কোথাকার। বড় আপুকে কি করে সম্মান দিতে হয় সেটা জানিস না, উল্টো তার সাথে মিসবিহেভ করছিস। কি করবো বলো? কিস না করে থাকতে পারি না। কে বলেছে তুমি আমার বড় আপু? আমি তো তোমাকে বড় বউ বানানোর চেষ্টা করতেছি, আর তুমি কি না আমাকে বড় আপু বলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। তুই যেটা চাইছিস সেটা কখনো সম্ভব না, তারপরেও তুই বারবার এমন করে আমাকে কাছে টেনে নিস। এগুলো যদি আশেপাশের লোকজন দেখতে পায় কিংবা কখনো পরিবারের মাঝে জানাজানি হয়ে যায়, অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তাই তুই এমন পাগলামি করিস না। সত্যিকারে ভালোবাসি তো, এই জন্য আমরা ভালোবাসাটাকে তোমার কাছে পাগলামি মনে হয়, তাই না? কিন্তু দেখো, যেদিন থাকবো না সেদিন তুমি আমাকে ছাড়া একটু ভালো থাকতে পারবে না, অনেক বেশি আমাকে কাছে পেতে চাইবে। সেদিনও চাইলে এবার আমাকে কাছে পাবে না। এমনটা কখনোই হবে না। আমি তোর থেকে 2 বছরের সিনিয়র, তারপরেও তুই বুঝতে পারছিস না কেন? তুই বারবার শুধু আমাকে কাছে টেনে নিয়ে এগুলো করতে থাকিস। তোকে আমি বোঝাতেই পারি না, এগুলো করলে আমার অসহ্য লাগে। তুই যতবার আমাকে জড়িয়ে ধরিস, কিস করিস, আমার শরীরের মধ্যে অস্বস্তি ফিল হয়, তারপরেও তোকে আমি সেটা বোঝাতে পারি না। কিন্তু আমার তো ভালোই লাগে, তোমাকে কাছে টেনে নিতে ইচ্ছা করে, বারবার তোমাকে আদর করতে ইচ্ছা করে, আমার তো আরো কিছু পেতে ইচ্ছা করে। তারপরে তুমি কেন সেটা বুঝতে পারো না? ঈশান, তোর বিহেভটা যে এতটা বাজে হয়ে গেছে সেটা আমি ভাবতেই পারিনি। তুই কিনা বারবার শুধু এইসব কথাই বলছিস। তোকে আমি বারবার বলেছি যে এইগুলো করলে আমার খারাপ লাগে, কিন্তু তুই সেটাই বারবার করতে থাকিস। তোকে আর কতবার বোঝাতে হবে রে যে এইগুলো করা ঠিক না? আমি তোর থেকে সিনিয়র আর তুই জুনিয়র হয়ে সিনিয়রের সাথে এইসব করতেই থাকিস। তুমি যা বলে আমাকে দূরে সরানোর চেষ্টা করো, কিন্তু পারবে না, কারণ আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তোমাকে আমি কতটা বেশি কাছে পেতে চাই। তার জন্য তোমাকে ভালোবাসাটা বোঝানোর জন্য এমন করে কাছে টেনে নেই। কিন্তু তুমি আমাকে ভালোবাসাটা বুঝতে চাও না কেন? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? উফ, ভালোবাসা ভালোবাসা কিসের ভালোবাসা? তোকে আমি বোঝাতেই পারি না ভালোবাসাটা হয় সমবয়সে। তাছাড়া তুই আমার থেকে 2 বছরের জুনিয়র, তাহলে তোকে আমি কি করে ভালোবাসবো বল? তুমি আমাকে অলরেডি ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশ করতে চাইছো না। দেখো, বয়সের ডিফারেন্সটা কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি তোমার থেকে দূরে সরে যাব তখন তুমি আমাকে আর খুঁজে পাবে না। তখন তোমার মনে হবে যে আমি যেন ভালোবেসে তোমাকে নিজের করে নেই। তারপর তুমি এরকম পাগলামি করো না, প্লিজ প্লিজ। আমাকে একটাবার বুকে জড়িয়ে দেখো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি যদি এমন করে পাগলামি করতে থাকো তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। তুই কষ্ট পেলে তাতে আমার কিছু আসে যায় না। তোকে আমি বোঝাতেই পারতেছি না যে আমি তোকে ভালোবাসি না। ব্যাস, আমি তোকে ছোট ভাইয়ের চোখে দেখি, আর তুই কি না আমাকে এমন করে কাছে টেনে নেওয়ার চেষ্টা করিস। এরপর যদি তুই পাগলামিগুলো করিস তাহলে কিন্তু আমি এটা বাসায় বলে দিতে বাধ্য হব, আর সেটা করলে কি খুব বেশি ভালো হবে বল? কিন্তু আমার তো মনে হয় তুমি আমাকে ভালোবাসো, তাই এগুলো কখনোই করতে পারবে না। তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমি তোকে ভালোবাসি যার জন্য এরকম কিছু করতে পারবো না? তোর ধারণাটা ভুল। দেখ, তুই এরকম কিছু করলে কিন্তু আমি অনেক বেশি সমস্যায় পড়তে হবে। তাই তুই প্লিজ এরকম কিছু করিস না। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশ করতে চাইছো না। কিন্তু দেখো, তুমি যখন আমার প্রতি কেয়ারিং দেখাও, যখন আমাকে চোখে চোখে রাখো, প্রত্যেক দিন আমাকে বলো কেমন আছিস, কি করছিস, 3 বেলা ফোন করে বলো যে আমি খেয়েছি কিনা, তখন তুমি বারবার আমাকে কল করতে থাকো। তারপর কলেজে গিয়ে কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দাও না। এগুলো কি? এগুলি করো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে সেটা প্রকাশ করেছি। তবে থেকে তুমি আমাকে শুধু ইগনোর করতে শুরু করেছো। এই ইগনোর মানে কি বলো? তুমি কি চাও আমি তোমার থেকে দূরে সরে যাই? তাহলে কি তুমি অনেক বেশি ভালো থাকতে পারবে বলো? তোকে আমি বোঝাতেই পারতেছি না। আমি চাই তুই আমার থেকে দূরে সরে যা, কারণ তুই আমার থেকে অনেক ভালো মেয়ে পাবি। তাছাড়া আমি তোর সিনিয়র আপ, সিনিয়র জুনিয়র কখনো রিলেশন হয় না। এই সম্পর্কের কখনো শেষ নেই, শুধু কষ্টটাই আছে। তাই প্লিজ এরকম পাগলামি করিস না। তোকে আমি বলেছি তুই আর এরকম পাগলামি করবি না। যদি করিস তাহলে কিন্তু আমাকে শহর ছেড়ে চলে যেতে হবে, আর না হলে তোর বাসায় আমাকে সবটা বলে দিতে হবে। যে কি খুব ভালো হবে বলো? আসলে সত্যিকারে ভালোবাসি তো, এই জন্য তোমার কাছে এত বেশি তুচ্ছ হয়ে গেছি, তাই না? এই জন্য বারবার আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো। আর সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমাকে দূরে সরিয়ে দিয়ে ভালো থাকতে পারবে তো? আমাকে ইগনোর করে ভালো থাকতে পারবে তো? যদি থাকতে পারো তাহলে সেটা সরাসরি বলে দাও। আমি আর আজকের পর থেকে তোমাকে ডিস্টার্ব করব না। আমার ভালোবাসাটা যদি তোমার কাছে এত বেশি অসহ্যকর মনে হয় তাহলে সেটা আর কখনো প্রকাশ করতে আসবো না। তোকে তো আমি বলেই দিয়েছি
তুই যেখানে খুশি যা, তারপরও আমার সামনে এসে আর এই নাটকটা করবি না। তোকে আমি বারবার বলে দিয়েছি, তারপরও তুই সেইটা কেন বুঝতে চাইছিস না? তোকে আর কত বোঝাতে হবে বল? আচ্ছা ঠিক আছে, আজকের পর ছেড়ে দিলাম তোমাকে ডিস্টার্ব করা, কিন্তু একটা কথা মনে রেখো, আজকে যে ভালোবাসাটা তুমি হারিয়ে ফেললে না, তুমি শত চাইলে পরবর্তীতে এই ভালোবাসাটা আর কখনো ফিরে পাবে না। আসলে তোমার থেকে জুনিয়র বলে তুমি আমার ভালোবাসাটাকে এড়িয়ে গেলে তো, কিন্তু যখন কাউকে তুমি ভালোবাসবে, সে যদি তোমাকে এমন করে ইগনোর করে না, আজকে আমার কষ্টটা তুমি সেদিন বুঝতে পারবে। আল্লাহ না করুক তুমি যেন তোমার ভালোবাসায় ব্যর্থ না হও, তাতে হয়তো সেই কষ্টটা তুমি সহ্য করতে পারবে না, যে কষ্টটা আমি এতগুলো দিন ধরে সহ্য করে নিয়েছি। ঈশান কথাগুলো বলে সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আর নীলাদ্রি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। আর নীলাদ্রি ঈশানের পাশাপাশি এলাকাতে থাকে, দুজন দুজনকে বেশ ভালো করেই চেনে। নীলাদ্রির আব্বুর ওঠা বসা আছে, আর ওদের মাঝে বেশ ভালো সম্পর্ক, তাই ঈশানের নীলাদ্রিদের বাসায় যাওয়া আসা ছিল। আর নীল সবসময় পিচ্চি বলে ডাকতো, কিন্তু ঈশান ওকে অনেক বেশি চোখে চোখে রাখতো। আর সবসময় নীলাদ্রির পেছনে আঠার মতো লেগে থাকে। কলেজে ঈশানকে কোনো মেয়ের পাশে সহ্য করতে পারে না, আর বারবার ওকে বলে যেন ঈশান কোনো মেয়ের সাথে মেলামেশা না করে। যদি কথা বলার হয় তাহলে যেন নীলাদ্রির সাথে কথা বলে। ঈশান কলেজে ভর্তি হওয়ার পর থেকে নীলাদ্রি ওকে প্রত্যেক দিন ফোন করে, জিজ্ঞাসা করে কোথায় আছে, কি করছে, ও খেয়েছে কিনা, কার সাথে আছে, সব কিছুর খেয়াল রাখে। এটা করলে তো একটা ছেলে বুঝতে পারবে যে ওই মেয়েটাকে ভালোবেসে ভেবেছিল, তেমনটা কিন্তু না। ওকে এমন করে ইগনোর করবে সেটাই স্বামীর জন্য ছিল না। তো ওই ঘটনার পর ঈশান 15 দিন আর কলেজে গেল না, যার জন্য নীলাদ্রি প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে পড়ল। কিন্তু সেটা কিসের জন্য সেটাও বুঝতে পারতেছিল না। নীলাদ্রি ঈশানকে যে বারবার ওর চোখে চোখে রাখতে পারছিল না, তারপরে বারবার ওকে বলতে পারছিল না পিচ্চি এটা করতো ওটা করো, যার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। তাই ভাবতে শুরু করেছিল, আচ্ছা তাহলে পিচ্চিটা কি আমার উপর রাগ করলো? আমি বা কি করব? ও যেরকম পাগলামিটা শুরু করেছে তাতে আমি তোকে দূরে সরিয়ে দিতে পারতেছি না। ও যেমন করে এরকম পাগলামি করছে, এগুলো করতে থাকলে বেশি দিন এই সম্পর্কটা জানাজানি হতে সময় লাগবে না। ওকে আমি বোঝাতেই পারি না, যেগুলো করলে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে, তারপরও এইটাই করতে থাকে। এভাবে পুরো একটা মাস কেটে গেল। কারণ মাঝে নীলাদ্রি ঈশানকে দেখতে পায়নি, কারণ ঈশান ওনার বাসা থেকে বের হয় না। আর এর মাঝে তারপর নীলাদ্রি ওই কথা কাটাকাটি হওয়ার পর 15টা দিন পরে ঈশান অন্যান্য বাসায় চলে গিয়েছিল। তারপর ওর আম্মুর বাসায় এসেছে। তারপর বন্ধুরা জানতে পারে যে এমন করে পাল্টে গেছে, কোনো কিছুর জন্য কষ্ট পাচ্ছে। তখন বন্ধুরা ওর বাসায় যায়। তারপর ওকে জোরপূর্বক কলেজে নিয়ে আসার চেষ্টা করলে ঈশান আসতে চাচ্ছিল না। কিন্তু বোনের কান্নাকাটিতে ঈশান আর কোনো উপায় না পেয়ে কলেজে ব্যাক করতে শুরু করে। তারপর প্রথম যেদিন কলেজে আসে সেদিন নীলাদ্রি ওকে দেখে অনেকটা অবাক হয়, কারণ ঈশান কেমন শুকিয়ে গেছে, আর চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, কেমন যেন দেবদাস কোয়ালিটির হয়ে গেছে। মুখে এক ফোঁটা হাসি নেই। যে ছেলেটাকে এত কিউট দেখতে, সেই ছেলেটা কিনা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই নীলাদ্রি বেশ কিছুক্ষণ অসহায়ের ওর দিকে তাকিয়ে রইল। তখন নীলাদ্রি বান্ধবীকে বলে দিল যে ঈশান হয়তো ওর জন্যই কষ্ট পাচ্ছে। কিন্তু নীলাদ্রি বলতে লাগলো, দেখো, যে সম্পর্ক হওয়াটা সম্ভব না, আমি সেই সম্পর্ক নিয়ে ভাবতে চাই না। তাই প্লিজ তুই এসব কথা বলিস না। তাছাড়া ও যে পাগলামিটা শুরু করেছিল তার জন্য এইটাই ঠিক ছিল। ওকে ঠিক আছে আটকে না দিতাম তাহলে হয়তো আমাদের এই সম্পর্কটা সামনের দিকে এগোতে পারতো, আর তাতে হয়তো পরিবারের কেউ আমাদের মেনে নিত না। তখন কি খুব ভালো হতো বলো? এভাবে দিন যাচ্ছে, কিন্তু ঈশানের মুখে যেন আর কোনো হাসি নেই। ঈশানকে সবাই হাসানোর চেষ্টা করে। নীলাদ্রি মাঝে মাঝে ঈশানের সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু ঈশান ওকে দেখলে কেমন এড়িয়ে যায় আর ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। তো শেষ যেদিন কলেজে এসে কারোর সাথে কথা বলতেছিল না, তখন ওর ফ্রেন্ডরা অনেক প্ল্যান করে ঈশানের একটা মেয়ে ফ্রেন্ডকেও কাছে পাঠায়। তারপর ঈশানের সাথে কথা বলার চেষ্টা করতে ঈশান সেখান থেকে উঠে গেলে মেয়েটা ওর হাত ধরে ফেলে
আর এই বিষয়টা দূর থেকে নীলাদ্রি দেখে ফেলে। তখন ঈশান মেয়েটাকে বলতে শুরু করে, দেখো রিমি, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, তারপরও এরকম পাগলামি করো না। আর এসব করলে কিন্তু মানুষ উল্টাপাল্টা কিছু ভাববে। আর তুমি যেমন করে আমার হাত ধরে রেখেছো তাতে মনে হচ্ছে আমি তোমার বয়ফ্রেন্ড। দুজনে বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলো। একটা সময় ঈশান স্কুল লাইফের কথাগুলো যখন রিমি তুলছিল তখন সেগুলো ভেবে হাসছিল। তারপর একটা সময় নীলাদ্রি ওদের দুজনকে এভাবে দেখে সহ্য করতে পারলো না, তাই তাড়াহুড়ো করে এসে ওদের সামনে দাঁড়ালো। ঈশান একবার ওর দিকে তাকিয়ে থেকে তারপর সেখান থেকে উঠে যেতে গেলে নীলাদ্রির সামনে দাঁড়ালো। তখন ঈশান পাশ কাটিয়ে চলে যেতে গেলে নীলাদ্রি ওর হাতটা ধরে ফেললো। তারপর নিজের দিকে ঘুরিয়ে বলতে শুরু করলো, এত কিসের ভাব কিসের তোর? হ্যাঁ, তুই আমাকে ইগনোর করার চেষ্টা করছিস তাই না? তোর এই ভাব কিন্তু আমি বের করে দিব। তুই কি ভাবিস নিজেকে? তুই আমাকে ইগনোর করলে আমি কষ্ট পাই না, তুই বুঝতে পারছিস না সেটা? দেখো আপু, আমি তোমাকে বলিনি তুমি আমার জন্য কষ্ট পাও। তাছাড়া আমি তো তোমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছি। এমন না যে তোমাকে ডিস্টার্ব করছি, তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ। তাই দেখো, এখন আর কষ্ট পেও না। আমি তো তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছি। তাই প্লিজ এরকম কোনো দুষ্টুমি করো না যার জন্য আমাকে আবারও এখান থেকে চলে যেতে হয়। ঈশান, আমি বুঝতে পেরেছি যে তুই আমার কারণে কষ্ট পেয়েছিস। এখন আমি তোর জন্য কষ্ট পাচ্ছি। দেখ, আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি তোর প্রতি। আমি বুঝতে পারিনি তুই আমাকে এত বেশি ভালোবাসতিস, আর এখন আমিও তোকে ভালোবেসে ফেলেছি। নীলাদ্রি যদি এরকম দ্বারা কথাতে ঈশান অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সেখান থেকে চলে যেতে গেলে নীলাদ্রি ঈশানকে জড়িয়ে ধরলো, কান্নাকাটি করতে লাগলো। ঈশান কোনো কথা বলল না। ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে নীলাদ্রি পায়ের কাছে বসে পড়লো, পাগুলো জড়িয়ে ধরলো। সবার সামনে এমন কর্মকাণ্ডে ঈশান পাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ওকে উঠিয়ে দাঁড় করিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে লাগলো, একটা সময় এই ভালোটা আমিও বাসতাম, কিন্তু তুমি তখন বুঝতে পারোনি। তাই এখন আর এগুলো বুঝে কোনো লাভ হবে না। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো পরিবারগুলো মেনে নিবে না। তাই আমি চাই না এর সম্পর্কটা সামনের দিকে এগোক। কিছু হবে না, আমি সবটা ঠিক করে নিব। তুই শুধু একটাবার আমাকে বুকের সাথে জড়িয়ে নে, আমি সবটা ম্যানেজ করে নিব। কে কি বললাম কি না বললে আমি সেটা বুঝতে চাই না। আমি শুধু তোকে চাই। তুই যদি আমাকে মেনে না নিস তাহলে আমি সত্যিই সুইসাইড করে নিব। নীলাদ্রি কথাগুলো বলছেন আপনি জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঈশান কি করবে ভেবে পাচ্ছিল না। তখন রিমি ঈশানের বাকি ফ্রেন্ড আর নীলাদ্রির বাকি ফ্রেন্ডগুলো ওদেরকে এক হয়ে যেতে বলল। তখনই ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আবার মনে হবে না তো তুমি আমাকে ভালোবাসো না? না না, কখনো মনে হবে না। এখন থেকে মনে হবে আমি শুধু তোকে ভালোবাসি আর তোকেই চাই। অনেক বেশি ভালোবাসি পিচ্চিটা। তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে আই লাভ ইউ বলো আমাকে। না, আমি আই লাভ ইউ বলি না, তুমি আগে বলো। আই লাভ ইউ পাগলটা, আর কখনো কষ্ট দিব না। এবার আমাকে আই লাভ ইউ টু বলো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।